মুআজ্জিজ নাজরিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি অপু শেখ, আপনারা দেখছেন কাজী টিভি লাইভ ইউটিউব চ্যানেল। আপনাদেরকে এর আগের কিছু ভিডিওতে ইউপির কিছু মশহুর আল্লাহর ওলিদের দরগা শরীফ জিয়ারত করিয়েছিলাম। তৃতীয় ভিডিওটি ছাড়িয়েছিলাম। সেই ভিডিওতে বলা হয়েছিল যে বেরেলি শরীফে গিয়ে আলা হজরত এবং তাজুশ শরিয়ার মাদ্রাসা আল জামিয়াতুল রাজা এইসব দরবার শরীফগুলো এবং মাদ্রাসা জিয়ারত করবো এবং আপনাদেরকে এইসব হিস্ট্রি সম্পর্কে জানাবো। তো সেই কথা অনুযায়ী ইউপির সরজমিনে এই ফার্স্ট টাইম আসা হয়েছে। তো আল জামিয়াতুল রাজাতে আপাতত রয়েছি। এখন যাব আলা হজরতের দরবার শরীফে। সেখানে গিয়ে তানার পবিত্র রওজায়ে মুবারক জিয়ারত করব এবং হুজুর আলা হজরতের ইতিহাস বাচ্চা পৃথিবীর হার ইনসান তানার ইতিহাস সম্পর্কে জানে। তারপরেও বাংলা কন্টেন্ট অনুযায়ী তানার চান কিছু হিস্ট্রি এবং আলা হজরত তানার খলিফা হজরতগণ এবং হুজুর তাজুশ শরিয়া এবং আল জামিয়াতুল রাজার চান কিছু হিস্ট্রি সম্পর্কে আপনাদেরকে এই ভিডিওতে জানাবো। ভিডিওটি স্কিপ করবেন না, আপনারা সম্পূর্ণ দেখবেন এবং হুজুর আলা হজরতের এই সম্পূর্ণ ইতিহাস টুকির মধ্যে যেটুকি পারবো আপনাদেরকে জানার চেষ্টা করবো। তো ভিডিও স্কিপ করবেন না, কমপ্লিট দেখবেন এবং আমাদের চ্যানেল কাজী টিভি লাইভে যদি আপনারা প্রথমে সাথে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো আল জামিয়াতুল রাজা থেকে অটো করে হুজুর আলা হজরতের বারগাতে যাচ্ছি। তো আর কিছুক্ষণ পর হুজুর আলা হজরতের দরগা শরীফে পৌঁছে যাব। তো এখন রুটের উপরে আছি, অটো করে যাচ্ছি। তো চলুন দরগা শরীফের গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে। হুজুর আলা হজরত মুজাদ্দিদে দিন ও মিল্লাত ইমাম আহমদ রাজা খান ফাজিলে বেরেলবি রহমতুল্লাহ তাআলা আলাইহি, তিনি একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, সুফি দার্শনিক বুজুর্গ, চতুর্দশ শতাব্দীর মুজাহিদ এবং বড় আলেমে দিন, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, মুনাজিরে দার্শনিক, সাহিত্যিক, ভাষাবিদ, কবি, লেখক, কলম সম্রাট এবং বহু পুস্তকের লেখক এবং আল্লাহর একজন নৈকট্য বান্দা ও অলি বান্দা ছিলেন। এবং তিনি জন্মগ্রহণ করেন ভারতের ইউপি অর্থাৎ উত্তরপ্রদেশের বেরেলি শরীফের জাসুলি নামক এক মহল্লায় সন 1272 হিজরি মোতাবেক 1896 খ্রিস্টাব্দে 10ই শাওয়াল 14ই জুন রোজ শনিবার জোহরের সময় তিনি জন্মগ্রহণ করেন বেরেলির সরজমিনে। তেনার বংশ পরিচয়: হুজুর আলা হজরত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি, তেনার পিতার নাম মাওলানা নাকি আলী খান রহমতুল্লাহ তাআলা আলাইহি, যিনি নিজের যুগের বিখ্যাত একজন আলেমে দ্বীন এবং মশহুর আল্লাহর ওলিও ছিলেন। এবং তেনার দাদু হুজুর ছিলেন হজরত মাওলানা রেজা আলী খান রহমতুল্লাহ তাআলা আলাইহি, তিনিও একজন বড় আলেমে দ্বীন ছিলেন। এবং হুজুর আলা হজরতের বংশের পূর্বপুরুষগণ আফগানিস্তানের কান্দাহারের এক সম্মানীয় গোত্র এবং বাড়াইচের পাঠান ছিলেন। এবং হুজুর আলা হজরতের একজন পূর্বপুরুষ জনাব শাহ সাইদুল্লাহ খান মোগল আমলে প্রথমে পাকিস্তানের করাচি হয়ে দিল্লিতে, তারপর বেরেলি শহরে আসেন। পরে এখানকার বাসিন্দা হয়ে তিনি থেকে যান। এবং তেনার শিক্ষা জীবন: তিনি 1276 হিজরি অনুযায়ী 1860 খ্রিস্টাব্দে মাত্র 4 বছর বয়সে পবিত্র কোরআন শরীফের নাজরা সম্পূর্ণ করেন। এরপর প্রাথমিক শিক্ষা অর্জন করেন তার সম্মানীয় পিতার কাছে। এছাড়া যে সকল শিক্ষকগণের কাছ থেকে তিনি শিক্ষা অর্জন করেছিলেন তানারা হলেন মাওলানা আব্দুল আলিম রামপুরি এবং মাওলানা মির্জা গোলাম বেগ। এইসব শিক্ষকগণের কাছ থেকে হুজুর আলা হজরত শিক্ষা অর্জন করেছিলেন এবং মাত্র 4 বছর বয়সে আরবি ব্যাকরণের বিখ্যাত গ্রন্থ হেদায়াতুন পাঠ সম্পূর্ণ করেন এবং আরবিতে তার একটি সারা ও ব্যাখ্যা লেখেন। আর এই হিসেবে এটাই তার সর্বপ্রথম লিখিত কিতাব। এবং আরও আশ্চর্যজনীয় বিষয় হলো হুজুর আলা হজরত মাত্র 13 বছর 10 মাস 4 দিন বয়সে তিনি সর্ববিষয়ে জ্ঞান অর্জন করেন এবং 1286 হিজরি মোতাবেক 1869 খ্রিস্টাব্দে 14ই শাবান তিনি দস্তারে ফজিলাতের পাগড়ি পান। সুবহান আল্লাহ। এবং হুজুর আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহির প্রসিদ্ধ হাতের লেখা কেতাব রয়েছে প্রায় 1000-এরও বেশি। তার মধ্যে থেকে প্রসিদ্ধ এবং ফেমাস যে কেতাবটি সেটি হলো ফতোয়ায়ে রেজবিয়া। আর এই ফতোয়ায়ে রেজবিয়া কেতাবটি প্রায় 30 খণ্ড, যার সর্বমোট পৃষ্ঠা হলো 21656টি, সর্বমোট উত্তর ও প্রশ্ন হলো 6847টি এবং সর্বমোট রিসালা হলো 207টি। আর এই কেতাবটি কোরআন ও হাদিসের অগন্তি দলিল দিয়ে লিখেছেন। এবং আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহি কোরআন শরীফের যে অনুবাদ উর্দু ভাষায় করেছিলেন তা বর্তমানে সব উর্দু অনুবাদের থেকে ভিন্ন, যার নাম কানজুল ইমান। আর এই কানজুল ইমান কেতাবটিও হুজুর আলা হজরত লিখেছিলেন। এবং হুজুর আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান ও প্রাণ দিয়ে খুবই ভালোবাসতেন। তিনি বলেন, আমার যদি কেউ কলেজাকে 2 টুকরো করে দেয় তো 1 টুকরোতে লা ইলাহা ইল্লাল্লাহ
অপর টুকরোতে মোহাম্মদ রসুলুল্লাহ লিখা দেখতে পাবে। সুবহানাল্লাহ। তিনি এত বড় আশিকে রসুল ছিলেন, তিনি রসুল পাকের এত মহব্বত করতেন, তাই তেনার শানে একটি কাব্যগ্রন্থ লেখেন, যেটির নাম হিদায়াতে বাকশিস। আর এই হিদায়াতে বাকশিসে রসুল পাকের ভরপুর শান ও মান গিয়েছেন আলা হাজরাত। তো বন্ধুরা, আপনাদেরকে এতক্ষণ ধরে হুজুর আলা হাজরাতের সংক্ষিপ্ত ইতিহাস সম্পর্কে বিস্তারিত জানাচ্ছিলাম, এবং বন্ধুরা আপনাদেরকে এখন আমি জানাবো হুজুর আলা হাজরাতের পীর ও মুর্শিদ কে ছিলেন বা তিনি কত সালে ইন্তেকাল করেন। তা চলুন বন্ধুরা এই ইতিহাসটুকুও জেনে নেওয়া যাক। হুজুর আলা হাজরাত রহমতুল্লাহ তাআলা আলাই, তেনার পীর ও মুর্শিদ ছিলেন সৈয়দ হাসান কাদরি, দুনিয়া জানাকে আলে রসুল মারহরবি রহমতুল্লাহ তাআলা আলাই নামে চেনেন। এবং হুজুর আলা হাজরাত রহমতুল্লাহ তাআলা আলাই তিনি ইন্তেকাল করেন 25শে সফর 1380 হিজরি মোতাবেক 28শে অক্টোবর 1921 খ্রিস্টাব্দে রোজ শুক্রবার ভারতীয় সময় অনুযায়ী 2:38 হুজুর আলা হাজরাত ইউপির সরজমিনে তিনি ইন্তেকাল করেন। আর এই দরবার শরীফে তানা সালানা উরুস শরীফ পালিত হয়ে থাকে প্রত্যেক বছর আরবি ক্যালেন্ডার অনুযায়ী 25শে সফর। আর এই সফর মাসের 25 তারিখে দেশ ও বিদেশ থেকে হাজারো হাজারো মানুষ আসেন এবং দয়া ফয়াজ হাসিল করে থাকেন। তো বন্ধুরা, আপনাদেরকে এতক্ষণ ধরে হুজুর আলা হাজরাত রহমতুল্লাহ তাআলা আলাইহির সংক্ষিপ্ত ইতিহাস সম্পর্কে বিস্তারিত জানাচ্ছিলাম, এবং বন্ধুরা আপনাদেরকে এখন আমি জানাবো হুজুর তাজুশ শরিয়া রহমতুল্লাহ তাআলা আলাইহির ইতিহাস সম্পর্কে। তো চলুন বন্ধুরা হুজুর তাজুশ শরিয়ার ইতিহাসটুকুও জেনে নেওয়া যাক। মোহাম্মদ আখতার রেজা খান আল আজাহারি রহমতুল্লাহ তাআলা আলাই দুনিয়া জানাকে তাজুশ শরিয়া বা আজাহারি মিয়া নামে চেনে। তিনি জন্মগ্রহণ করেন ভারতের উত্তরপ্রদেশের বেরেলি শহরে 23শে নভেম্বর 1943 খ্রিস্টাব্দে। তেনার বংশ পরিচয়: মোহাম্মদ আখতার রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাই, তেনার আব্বা হুজুরের নাম মোহাম্মদ ইব্রাহিম রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাই, তেনার দাদু হুজুরের নাম হুজ্জাতুল ইসলাম মোহাম্মদ হামিদ রেজা খান, এবং তেনার পরদাদা হুজুরের নাম হুজুর আলা হজরত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরেলভি রহমতুল্লাহ তাআলা আলাই। তেনার শিক্ষা জীবন: তিনি একজন ভারতীয় বেরেলিপন্থী মুসলিম। তিনি একজন পণ্ডিত, আলেম ও মুফতি। তিনি মুকাম্মাল তালিম কমপ্লিট করেন ইউপির বেরেলি শরীফের মাদ্রাসা মানজারুল ইসলাম থেকে। তারপরে বিশ্ববিখ্যাত ইউনিভার্সিটি আল আজাহার থেকে তিনি ফারিগ হন। এবং হুজুর তাজুশ শরিয়া রহমতুল্লাহ তাআলা আলাই তিনি তেনার জীবনে বেরেলি শরীফের সরজমিনে 2000 সালে একটি মাদ্রাসা বা ইউনিভার্সিটির বুনিয়াদ রাখেন, যার নাম জামিয়াতুর রেজা। তো বন্ধুরা, আপনাদেরকে এতক্ষণ ধরে হুজুর তাজুশ শরিয়া এবং আল জামিয়াতুল রেজার সম্পর্কে বিস্তারিত ইতিহাস জানাচ্ছিলাম, এবং বন্ধুরা আপনাদেরকে এখন জানাবো হুজুর তাজুশ শরিয়া রহমতুল্লাহ তাআলা আলাই তিনি কত সালে ইন্তেকাল করেন বা তানার দরবার শরীফে কবে উরুস শরীফ পালিত হয়ে থাকে। তো চলো বন্ধুরা এই ইতিহাসটুকুও জেনে নেওয়া যাক। হুজুর তাজুশ শরিয়া রহমতুল্লাহ তাআলা আলাই তিনি ইন্তেকাল করেন 20 জুলাই 7 জিলকাত 1439 হিজরি মোতাবেক 2018 সালে মাগরিবের সময় বেরেলি সরজমিনে। এবং তানার দরবার শরীফে তানার পবিত্র সালানা উরুস শরীফ পালিত হয়ে থাকে প্রত্যেক বছর আরবি ক্যালেন্ডার অনুযায়ী জিলকাদা মাসের 5, 6, 7। এবং এই উরুস শরীফে ভারতের বিভিন্ন রাজ্য থেকে কাসির তাদাতে মানুষ আসেন এবং দোয়া ফয়াজ হাসিল করে থাকে। তো বন্ধুরা, আপনাদেরকে এতক্ষণ ধরে হুজুর আলা হজরত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরেলভি রহমতুল্লাহ তাআলা আলাই এবং হুজুর তাজুশ শরিয়া রহমতুল্লাহ তাআলা আলাইয়ের সংক্ষিপ্ত ইতিহাস সম্পর্কে বিস্তারিত জানাচ্ছিলাম। তো বন্ধুরা, ভিডিওটি তোমাদের কেমন লেগেছে, ইতিহাসটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। আমাদের চ্যানেল কাদ টিভি লাইভে যদি আপনারা প্রথম ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি যদি ফেসবুক পেজে দেখে থাকেন তো অবশ্যই ফেসবুক পেজটিও ফলো করে রাখবেন। আবার দেখা হবে এমন কোনো দরগাহ শরীফের ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুদা হাফিজ।